বাকারার 145 নম্বরের আয়াতে বলতেছেন 2 নম্বর পারায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলতেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা তোমাদের পরিপূর্ণ যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে পরিপূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দাও। অর্থাৎ ঈদ শেষ হওয়ার সাথে সাথে, রমজান মাসের চন্দ্র শেষ হওয়ার সাথে সাথে শাওয়াল মাসের চাঁদ আমরা দেখব, সন্ধ্যা হইছে, সূর্য অস্ত গেছে, আর শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তখনই আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীর পড়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে বরত্ব ঘোষণা করো, তাকবীর দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন তোমরা তাকবীর দিবে? আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের পথে রাখছে, এই 30টি রমজান পর্যন্ত তোমাদেরকে হেদায়েতের পথে রাখছে, এজন্যই তোমরা আল্লাহর নামে বরত্ব ঘোষণা করবে, অর্থাৎ আরবি ভাষায় তাকবীর দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, 5 নম্বর তোমরা যে কাজটি করবে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে করে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করো। কার নামে? আল্লাহ। জোরে বলেন কার নামে? আল্লাহ। কেন করবে তোমরা? তোমরা যে 30টি রমজান, আল্লাহ রাব্বুল আলামিন এমনও কিছু মানুষ আছে রমজান পাইছে ঠিকই কিন্তু সে রোজা রাখে, রমজান মাস পাইছে ঠিকই সে রোজা তো রাখেই নাই, নামাজও পড়ে নাই, অন্যান্য যে আমল আছে এগুলো সে করে নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে সব কিছু করার তৌফিক দিয়েছে, এমনকি ঈদ পর্যন্ত তোমাকে হায়াত বৃদ্ধি করেছেন, এজন্য তুমি আল্লাহর নিয়ামত ভোগ করছো। আর এই নিয়ামতগুলো ভোগ করে তুমি আল্লাহর নামে শুকরিয়া আদায় করবে, এজন্যই তোমাকে দেওয়া হয়েছে এই ঈদুল ফিতরের রাত।